বৃষ্টির দিনে রাস্তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, হাঁটা চলাফেরা করা ভীষণ কঠিন। ফুপুর বাসায় এই বারান্দার গাছগুলো এত সুন্দর হয়েছে, গতবার কিছু গাছ ছোট দেখে গেছিলাম। তুমি কিন্তু পাথর ধর বানানো। এই সেমাইয়ের একটাই ঝামেলা, যেটা ভেজে নিতে হয়। আমার এই দুঃখে সেমাই রান্না করতে ইচ্ছা করে না, আর প্রচণ্ড আশেপাশে চুলা নষ্ট হয়। করমচা গাছ থেকে অনাইজার নানি করমচা চুরি করতেছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর করমচা ধরছে, দেখছো? সেমাই দিব, দাও। তুমি খেতে পারতেছো মা? খাও। বারবিকিউ রেডি হয়ে গেছে। তুমি কেন আসছো? ভালো। হাই হাই, সবাই এখানে উঠলে নামা, তেল পড়ে যাবে। এই যে বারবিকিউ ভাজতে দিচ্ছি, বারবিকিউ শুরু করে দিচ্ছে। এটা হচ্ছে বিফ কাবাব, শাম্মি কাবাব, তারপর এটা হচ্ছে চিকেন তন্দুরি, ভর্তা। ফুপু এখানে কি কি ভর্তা বলো তো? হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আবার আমাদের আর একটা ব্লগ নিয়ে, তাই না আম্মু? আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা রত্নাপুর বাসায় যাচ্ছি। আচ্ছা, আবার সেই অনাইজা রত্নাপুর বাসায় যাচ্ছি আমরা। কারণে অকারণে সবসময় এই বাসাটাতেই যাই। আমাদের ব্লগে বহুবার এই বাসা দেখা হয়েছে। তো আজকে যাচ্ছি হচ্ছে ঈদের দাওয়াতের জন্য। এমনিতে তো সবসময় যাই, আর ঈদ আসলে তো যাওয়া হবে না, এটা তো হয় যায় না, তাই যাচ্ছি। আর আমাদের বাসার এখানে রাস্তা ভীষণ ভাঙা, সেই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াতই মুশকিল হয়ে গেছে এখন, সেটা গাড়ি হোক, সেটা রিক্সা হোক, যেটাই হোক। তুমি রেডি মা? তুমি তো একদম কমফোর্টেবল ড্রেস আপ করছো। গরম থাকবে না মানে গরম, হ্যাঁ এসি তো আছে, কিন্তু গরমের দিনে এগুলো হচ্ছে বেস্ট। দাঁড়াও তো দেখি একটু। হ্যাঁ, পারফেক্ট। থাক, আর টেনো না। আর একজন কি করতেছে? আমু, তুমি আলমারি খুলে নিয়ে বসছো কেন? হ্যাঁ, তুমি কিন্তু কিচ্ছু মুখে দিবা না প্লিজ, মুখে কিছু দিবা না। আচ্ছা, ওইটা দাও, ওইটা দিলে দাও, এর থেকে বেশি আর কিছু না। দেখে দিকে একটু তাকাও তো দেখি, তোমার চুলটা দেখি। আমি যে ব্রাশ করে দিলাম চুলটা। না, আচ্ছা দেখা জায়গা। মা মাখাই ফেলবে, এটার মধ্যে লিপস্টিক দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখি তো, এটা আমি সরাই ফেলবো তো। দেখি তো দেখি। আর দিও না এটুকু। আচ্ছা থাক না বাবা, থাম না, দাঁড়া। ওকে ইয়ে হলে বাবাই বলবে। ওইটুকু দিলেই আরো সুন্দর লাগে। এতই পাকনা সে, মানে তার লিপস্টিক আমরা দিয়ে দিতে পারি না, তার একারই দেয়া লাগবে লিপস্টিক। কোথাও যাওয়ার আগে এদের সাজগোজ শেষ হয় না, তা আমি কি রেডি হওয়া শুরু করব? হয়েছে? হ্যাঁ বাবা, তুমি লাল কালার, ওর তোমার মেয়ের লাল খুব পছন্দ, বুঝছো? সবসময় লাল কালার পছন্দ করে, তাই না মা? সব কালারই পছন্দ। আচ্ছা, এখন মা রেডি হয়। তোমাদের তো হয়েছে? বৃষ্টির দিনে রাস্তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, হাঁটা চলাফেরা করা ভীষণ কঠিন। তুই গাড়ি দুটো প্যা প্যা করে কাঁদতেছিলি কেন? তো দাঁত মাজিস নাই, সেটা যদি বাবা বলে থাকে তাহলে কাদার তো কিছু নাই। কেন এখন দেখাবি না কেন? ছোটটা আবার বলতেছি কি যে ও দাঁত মাজে নাই, তাই নাকি? আমি মাছি দাঁত। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবা আমাকে কাঁদানোর জন্য এরকম করতেছে। তো তুমি কাঁদতেছই বা কেন? ফুপুর বাসায় এই বারান্দার গাছগুলো এত সুন্দর হয়েছে, গতবার কিছু গাছ ছোট দেখে গেছিলাম। তুমি কিন্তু পাথর ধর বানানো, রেখে দাও, পাথর একদম ধরবা না। ওমাইজা। আর আমরা একদম ওই বাজার দিয়ে আমরা আসলাম, মানে রাস্তা যেহেতু কাটা, বাজার দিয়ে ঢুকতে হয়েছে। এত চিপা গলি আর বৃষ্টি হয়েছে, সব কিছু মিলায় তারপর ওই যে ওদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে ঢুকলাম পরে। এখানেও ফুপু ওই যে পুদিনা গাছ লাগায় রাখছে, পুদিনা পাতা, সুন্দর গাছ হয়েছে। পাথরগুলো রাখো, পরে যাওয়ার সময় নিবা। রাখো নাহলে গাছ মরে যাবে, রাখো। না এগুলো রাখতে হবে, নাহলে। আমরা আসছি হচ্ছে বিকালে, আর ফুপুর নাস্তা রেডি হওয়া শুরু হয়ে গেছে। ডাবল খাটুনি, ডিনার প্লাস বিকালের নাস্তা। এখানে কি চায়ের জন্য দিছো ফুপু দুধ? সেমাই। আবার সেমাই কেন? তুমি নাস্তা পানি করতেছো কেন এত? না কখন খাইছি? 3টার পরে, তুমি যখন আমাকে ফোন করছো। ফোন কিচ্ছু দিতে হবে না, আমি নুডলসে এত কিছু দেইও না।
লবণ একটু লাগবে, বেশ খানিকই লাগবে ফুপু, দাও আর একটু দাও। হ্যাঁ ওকে। ও তুমি তো সয়া সস দিবা, সয়া সস দিলে তো এমনিতেই লবণ হবে। হ্যাঁ আর এবার ঠিকঠাক হবে। আর ওই যে চাউমিন যেটা দিয়ে করে, চাউমিন নুডলসটা যেটা, হ্যাঁ চাউমিন দরকার নাই, ডিম দিয়ে দিছো ওটাই ঠিক আছে। এত মাংস খাওয়া যাচ্ছে না, ঠিক আছে এটাই। এই সেমাইয়ের একটাই ঝামেলা, যেটা ভেজে নিতে হয়। আমার এই দুঃখে সেমাই রান্না করতে ইচ্ছা করে না, আর প্রচণ্ড আশেপাশে চুলা নষ্ট হয় প্রচুর, ছড়ায় পড়ে যে। আর লাচ্চা সেমাই যেটা ভাজা থাকে ধরো, সেটাতে ডিরেক্ট দুধ ঢেলে দিলে, দুধ ফুটায়, দুধ জাল দিয়ে একদম ঘন করে। আমরাও লাগেও না, এমনি লাচ্চাও কিন্তু আমার মনে হয় না ফুপু ভাজা লাগে। আচ্ছা এই সেমাইটা ভাজে কেন ফুপু? এটা কি এই যে গন্ধ করে তাই? একটা গন্ধ আসে তাই? আমলের লাচ্চাটাও ভালো, কিন্তু ওরা খায় ওইটা, আকবরিয়ার লাচ্চা সেমাইটাই খায়। আকাশটা সবচেয়ে সুন্দর লাগতেছে, কি সুন্দর দেখো এখান থেকে, মেঘ আর কি সুন্দর রং। অনাইজা কোনো ফুলে হাত দিবা না, এটা কলাবতী, এটা কলাবতী ফুল মা, হ্যাঁ এটা কলাবতী ফুল, খুব সুন্দর লাগতেছে। এটা আন্টি, এটা কি গন্ধরাজ? না না না, এটা গন্ধরাজ না, কাঠগোলাপের মতো। হ্যাঁ কি সুন্দর দেখো, মানে খুব সুন্দর আসবে। আর কি বাতাস, তুমি এগুলো ময়লা কোন সুন্দর, 10 তলার উপর থেকে ভিউ না, এটা দেখে খুবই ভালো লাগে। সুন্দর, ওইটাই করমচা গাছ না মা? করমচা গাছ থেকে অনাইজার নানি করমচা চুরি করতেছে। হ্যাঁ কি সুন্দর সুন্দর করমচা ধরছে, দেখছো? সুন্দর করমচা ধরছে। এটা হয়েছে কি আন্টি, ওয়েদারটা একদম ঠিক সময় আমরা আসছি উপরে, পুকুর ছাদে উঠছি, এত সুন্দর ওয়েদার, তা বলার কথা না। মা তুমি একটু এদিকে আসো তো, এপাশে আসো তো। আল্লাহ আল্লাহ, এই যে পড়লো ফুপু, শেষ, হাত মাত সব শেষ। দেখো দেখো খাইতে নেই, বলতে চুরি করছে, এটা প্রমাণ হচ্ছে। এটা এখনই মানুষ এটা প্রমাণ পাবে যে বলতে চুরি করে করমচা খাইছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এটা চোর ধরা পড়ছে, যা যা ওখানে ওখানে কি অবস্থা করছে, করমচা খেতে লেগে একদম সব 12টা সব খেলতেছে ছাদে এই বিকালবেলা, এরা সব উঠে মনে হয়। এটা তো রঙ্গন, এটা রঙ্গন ফুল, রঙ্গন। ডালিম তো ওইটা ধরে আছে আন্টি, ওই যে নিচের দিকে ডালিমটা ধরে আছে, যে সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর মা, ডালিম ধরে আছে, দেখছো? দারুসালাম মসজিদটা, এটা পুরো মনে হচ্ছে তাজমহল, আন্টি ঠিকই বলছে, তাজমহল রাখতেছে। দেখো কি সুন্দর স্ট্রাকচার মসজিদটার। সেমাই দিব, দাও, ওর সেমাইটাই মজা হবে মনে হচ্ছে। পায়ের সেমাইটা মজা হচ্ছে, টেনে নিছে আর কি। তুমি খেতে পারতেছো মা? খাও, একাই খাচ্ছে, খাও। এটা ঠান্ডা, এটা সেমাই না মা? এটা কিসের সেমাই? এটা এমনি সেমাই, এটা লাচ্চা না মা, এটা দেশি সেমাই যেটাকে বলে আর কি। এই বারবিকিউ রেডি করা হয়েছে, চিকেন বারবিকিউ, মানে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হয়। আরে দেখো কত কিছু বানাইছে, কাবাব, আবার এ কি ভিডিও করতেছে? হ্যাঁ এটা কি ফুপো, যে বিফ শামি কাবাব যেটা, তাই না? ওইটাই শামি কাবাব। হ্যাঁ কি সুন্দর দেখছো মা, এগুলো এখন ভাজা হবে আর তোমরা খাবা। উমাইজার কাবাব, এটা তোমার? হ্যাঁ কারণ তুমি তো সারপ্রাইজিং মানুষ, আমরা কিন্তু সারপ্রাইজ, তোমার তো তাড়াতাড়ি আসারই কথা না। হ্যাঁ ক্যান্সেল করছো, তুমি তো তাই বললা। ভালো করছো, ভালো হয়েছে। এটা যদি পড়ে যায় ভেঙে যাবে মা, একটু রাখো সুন্দর করে। হ্যাঁ
আচ্ছা দেখতেছি পরে পাথর হোক। আর এটা রত্নাবু কি বলছে এটা ধরা যাবে না বলছে, এটা ভেঙে যাবে, রত্নাবু শখের জিনিস এগুলো। মা রেডি হয়ে গেছে, তুমি কেন আসছো? ভালো, হাই হাই সবাই এখানে উঠলে নামা, তেল পড়ে যাবে। এই যে বারবিকিউ ভাজতে দিচ্ছি, বারবিকিউ শুরু করে দিচ্ছে। এই যে বুড় কোলে উঠে বুড় দেখাবে। হায় রে, এরা কি শুরু করছে? আমি ভাজতে আসছি। তাই তো দেখলাম একটু এখানে সবাই তো ভাজতেছে তোমরা। চটপটা একদম চটপট। না এ কটাই দাও আগে। এটা হচ্ছে বিফ কাবাব, শাম্মি কাবাব, তারপর এটা হচ্ছে চিকেন তন্দুরি, ভর্তা। ফুপু এখানে কি কি ভর্তা বলো তো? কালিজিরা চিংড়ি আর একটা আচ্ছা রসুন ভর্তা। তারপরে এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাকের ডাটা না, ডাল, তারপর হচ্ছে গরুর মাংস, পোলাও, সালাদ, কত কিছু। আর এই হচ্ছে সাদা ভাত। আমার কখনোই প্রেশার ছিল, মানে আমি এর আগে কখনো জানতাম না যে আমার প্রেশার আসতে পারে। যখনই ভাবতাম তখনই হচ্ছে ডায়াবেটিস। তন্দুরিটা মজা হয়েছে পুকুর, ঝাল ঝাল হয়েছে কিন্তু মজা হয়েছে, মজা হয়েছে কিন্তু তন্দুরি খেয়ে দেখো। চিকেন ভালো লাগে, রোস্ট টোস্ট চিকেনের উপরে সবারই অনীহা। এখন এই যে আব্বুর খাবার দাবার বাড়া চলতেছে, আব্বু আসে নাই, ফুপুর বাড়াবাড়ি নিয়ে। তন্দুরি দিবে মা? তন্দুরি দিবে। আমি আবার কাবাব দিতে বললাম, তাহলে কাবাব একটা দাও, তন্দুরি একটা দাও। আর দিও না, আর দিও না। আমরা খেলাম। এই যে পায়েল আসতেছে, এখন আমরা বাসায় চলে যাব, চলে যাওয়ার সময় হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। আব্বু স্বর্ণার ওখানে গেছিল, সেখান থেকে বাসায় চলেও আসছে বলে খাবে যেহেতু। মা সরে আসো, সরে আসো, এদিক দিয়ে আসো, আমরা এদিক দিয়ে উঠে আসো, আমরা এই দিক দিয়ে যাই। আর সবার কাছ থেকে বিদায়ও নিয়ে নেই, আবার নেক্সটে দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, এবং সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।